এটা হলো বিশ্বের প্রথম কোনো দ্বীপ যে দ্বীপের মানুষ বিশ্বের কোনো নিয়ম নীতি মানে না। এটাকে দ্বীপ বললে ভুল হবে। এটা আসলে গোটা একটা রাজ্য, যেটা বিশাল সমুদ্রের মাঝখানে একা দাঁড়িয়ে আছে। দেখে যদিও বোঝার উপায় নেই, কিন্তু এই রাজ্যে এখনও রাজা এবং সেনাপতিরা বসবাস করে। প্রতি বছর প্রায় ৩০ লাখ মানুষ এই রাজ্যে ভ্রমণের জন্য যায়। কিন্তু সব থেকে অবাক করার ব্যাপার কি জানেন? সেখানে কোনো টাকা বা ডলার চলে না। সেখানে এখনো চলে স্বর্ণ মুদ্রা। এই রাজ্য ফ্রান্সের পশ্চিম উপকূলে থাকলেও ফ্রান্স সরকার কখনো এই রাজ্যের উপর হস্তক্ষেপ করতে পারে না। এই কারণে বাইরে থেকে কোনো পর্যটক এই রাজ্যে ভ্রমণের জন্য গেলে সম্পূর্ণ নিজ দায়িত্বে সেখানে যেতে হয়। আর সেখানে যেতে হলে সম্পূর্ণ তাদের অনুমতি নিয়ে যেতে হয়, আর আসতে হলে তাদের অনুমতি নিয়ে আসতে হয়। এই রাজ্যের আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো সেখানে আসা যাওয়ার রাস্তা। দিনে ২৪ ঘন্টার মধ্যে মাত্র ৪০ থেকে ৪৫ মিনিট এই রাজ্যে যাওয়ার জন্য রাস্তা থাকে। বাকি পুরোটা সময় রাস্তা খুঁজে পাওয়া যায় না। এর প্রধান কারণ হলো ২৪ ঘন্টার মধ্যে মাত্র ৪৫ মিনিট ওই রাজ্যের চারপাশে পানি শূন্যতা থাকে। অর্থাৎ আশেপাশে কোনো পানি থাকে না। তাই সেখানে যাওয়ার রাস্তা আপনি খুব ভালোভাবে দেখতে পারবেন। কিন্তু ৪৫ মিনিট পর চারপাশে পানিতে ডুবে যায়, শুধু দেখা যায় ওই রাজ্যকে। আর শীতের সময় এই রাজ্যকে দেখতে আরো বেশি সুন্দর লাগে। চারপাশে শুধু বরফ আর বরফ, মাঝখানে কেবল ওই রাজ্য দাঁড়িয়ে আছে। এই দ্বীপের নাম মশামিশেল। নাম শুনে বোঝা যায় এটা সব থেকে রহস্যময় একটা দ্বীপ। ইংরেজ ফার্সি যুদ্ধের সময় অধিকাংশ গির্জা ভেঙে ফেলা হয়, কিন্তু কোনো কারণে এই গির্জা বেঁচে যায়। এর প্রধান কারণ ছিল এখানে যাওয়াটা ছিল প্রায় অসম্ভব। পরবর্তীতে এই গির্জাকে একটা বিশাল কারাগার হিসেবে ব্যবহার করা হয়। প্রায় ৭০ বছর ধরে কয়েক হাজার কয়েদি এখানে আটকে ছিল, কিন্তু পরবর্তীতে আবার এটাকে রাজ্যে রূপান্তর করা হয়। আর অনেকে ধারণা করে কয়েদিদের মধ্যে বেঁচে যাওয়া কয়েকজন কয়েদি মিলে এটাকে রাজ্যে রূপান্তর করে। আর এই কারণে এখানে বসবাস করা রাজা এবং সৈন্যরা কখনো বাইরের পৃথিবীতে আসতে চায় না। হয়তো এই কারণে তারা বাইরের বিশ্বের সাথে পরিচিত হতে চায় না। ফরাসি সরকার অনেকবার চেষ্টা করেছে এটা জানার জন্য এই রাজ্য থেকে এত স্বর্ণ মুদ্রা কিভাবে আসে। অনেক বিশ্লেষকদের ধারণা ইংরেজ ফরাসি যুদ্ধের সময় এখানে প্রচুর পরিমাণ স্বর্ণ মুদ্রা মজুত করে রেখেছিল। এই রাজ্যে বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ হলেও কিছু পর্যটক নিয়ম না মেনে বিক্রি করে থাকে। আর সেখান থেকে দেখা যায় এই রাজ্যের ভিতরের চিত্র। এই রাজ্যের ভিতর এখনো কয়েকশো প্রজা বসবাস করে। তারা তাদের মতো করে ঘরবাড়ি সাজিয়েছে। এমনকি পর্যটকদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা করে রেখেছে। এই রাজ্যকে দেখতে ছোট মনে হলেও এটা বাংলাদেশের বেশ বড়সড় একটা জেলা শহরের মতো। তবে ভিতরের জনসংখ্যা কম হওয়ার কারণে এর ভিতরে গেলে অনেকটাই গা চমচমে লাগে। এখানে চাইলে আপনি রাতে থাকতে পারেন। প্রতি রাতের জন্য আপনাকে খরচ করতে হবে প্রায় ১৫,০০০ টাকারও বেশি। ফ্রান্স সরকার বহু বছর ধরে চেষ্টা করতেছে এই রাজ্যের রাজা এবং সৈন্যদের বাইরে নিয়ে আসার এবং তাদের নাগরিকত্ব দেওয়ার, কিন্তু তারা কোনোভাবেই রাজ্য ছেড়ে বাইর হতে চায় না। ভিতরের চিত্র দেখে বুঝতে পারবেন এই রাজ্য কতটা উন্নত। দেখে আপনার মনে হবে না এই রাজ্য একসময় কয়েদিদের জন্য নরকের মতো ছিল। কিন্তু এটাও সত্য যে এই রাজ্যের কেউ বাইরের পৃথিবীর কোনো আইন নিয়ম মানে না। এই রাজ্যের রাজাই ঠিক করে তাদের দেশে কে আসবে, কে কখন যাবে, কে কোথায় থাকবে, সবকিছু। এই রাজ্যের ভিতর এখনো এমন অনেক কিছু রয়ে গেছে যা বাইরের বিশ্বের সাধারণ মানুষ জানে না। কেবল ভিতরের কয়েকটি ভিডিও দেখে বোঝা যায় ২০২৫ সালে এসেও পৃথিবীতে এমন কোনো রাজ্য এখনো টিকে আছে।